আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তো আজকে অনেক দুঃখ ভরা মন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অনেক দুঃখ, ভিতরে অনেক দুঃখ। দুঃখটা আপনাদের সাথে শেয়ার করব না বলেও তারপরেও না করে পারতেছি না। যে ভিতরে আসলে ধামাচাপা দিয়েও রাখতে পারতেছি না। অনেক কষ্টর বিনিময়ে আজকে আপনাদের কাছে বলতে চাই যে বাংলাদেশের আইন ভাবছিলাম কিছুটা মনে হয় সঠিকভাবে পরিচালনা হবে এবং সঠিকভাবে চলবে। তো আজকে আমরা দেখতে পারতেছি যারা নিরীহ এবং যারা কোনো দিন কোনো রাজনীতিতে জড়িত নয় এবং যারা কোনো দিন কারো সাথে কোনো ধরনের বিয়াদবির সাথে জড়িত নয়, আজকে আমরা দেখতেছি তারাই কারাগারে তারাই কারাগারে। তো প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে যারা লয়ার আছেন তাদেরকেও বলি, ভাই একদিন আপনারাও মারা যাবেন, একদিন আমরাও মারা যাব। সেদিন কিন্তু বিচার হবে, সেটা সবার মাথায় রাখাটাই উচিত। কারণ এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না। সো যারা এই নিরীহ মানুষগুলাকে এভাবে হয়রানি করতেছেন বা কি করতেছেন, এগুলার বিচার কিন্তু আল্লাহ তাআলা একদিন করবে। তাই সেটাই এখন দুঃখের কথা তো, মানে কি করতে পারি না, তাই মাঝে মধ্যে আইসা আপনাদের সাথে জনতার সামনে শেয়ার করি যে দেশে কি হইতেছে এগুলা, দেশে কি হইতেছে এগুলা। যে যারা কোনো রাজনীতিতে জড়িত নয়, যারা কোনো দিন রাজনীতি করে না, যারা কোনো রাজনীতির কি না, যারা দিন আনে দিন খায়, মানুষের সাথে সুসম্পর্ক করে চলতে চায়, তারা কোনো পলিটিক্স বুঝে না, তারাই আজকে কারাগারে। এটাই কিন্তু তারা যে কেন যে কারাগারে বা কি অপরাধে কারাগারে, এটা ঠিক কিন্তু প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা লয়ার আছেন তারা কিন্তু আসলে ঠিকই জানেন বা তারা ঠিকই পাবেন। কিন্তু এটাই আপনাদের কাছে আমার আহ্বান যে আপনারা সবাই, এখনো সময় আছে, বা মৃত্যুর দিন কাছে আসবে সবারই, সবাই একদিন ওই দেশে চলে যেতে হবে। তো যারা নিরপরাধী নির্দোষ তাদেরকে আপনারা যাচাই বাছাই করে বিনা অর্থ ছাড়া তাদেরকে মুক্ত দান করুন, তাহলে দেশটা সুন্দরভাবে চলবে। আর এই দেশটা আমরা চাই সুন্দরভাবে চলুক। আমরা জনগণ, ক্ষুদ্র মানুষ, ছোট ছোট মানুষ, আমরা সবারই প্রত্যাশা থাকে সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন আপনারা। আপনাদের মাধ্যমে আমরা শান্তি, আপনারা শান্তি যদি চালান আমরা শান্তিভাবে চলতে পারবো। আপনারা যদি শান্তিতে আমাদেরকে রাখেন তাহলে আমরা শান্তিতে ভাবে থাকতে পারবো। যেহেতু আপনারা যারা যারা পলিটিক্স করেন তাদের উপরে এসে আমাদের শান্তি, আর আমাদের উপরে আপনাদের শান্তি। আমরা যদি আপনাদেরকে সুন্দরভাবে চলার মতন
সুন্দরভাবে দেশ পরিচালনা করার মতন জনতা মিলেমিশে যদি সহযোগিতা করে থাকি, তাহলে আপনারাও এই পরিচালনায় সফল হতে পারবে। সো অতীতের কথা আমরা বলতে চাই না, বর্তমানে যেটা আছে সেটা সবার কাছে আহ্বান। আর আমি যেই কারণে কথাগুলো বলছি সেটাও আপনারা বুঝতে পারছেন। তো যারা নিরপরাধী তাদেরকে মুক্তদান করুন, আর যারা অপরাধী, যারা এই পলিটিক্সের ভিতরে জড়িত, যারা এই পলিটিক্স করেন, যারা পলিটিক্স করে নিরীহ মানুষকে আজকে কারাগারে প্রেরণ করেছেন, তাদেরকে যেন চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেটার জন্য সবার কাছে আহ্বান জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।